আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম কিছু কথা শেয়ার করার জন্য। কারণ বর্তমান যে সময়টুকু প্রতিটা দিন যাচ্ছে, আসলে সবারই কিছু না কিছু কথা বলা দরকার। কারণ রাষ্ট্রের এবং জনগণের সর্বক্ষেত্রে আসলে হতাশাব্যঞ্জক দেখা যাচ্ছে। কোনো কিছুই আমাদেরকে উৎসাহিত বা আনন্দিত হওয়ার মতো কোনো কিছু না। আমরা সবাই খুব কষ্টের ভিতরে প্রতিটা দিন অতিবাহিত করছি। দেখুন, জুলাই আগস্টের সংগ্রাম শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে, আর শেষ হয়েছে বৈষয়হীন সমাজের স্বপ্ন নিয়ে। এবং আরও একটি বড় জিনিস ছিল এর পিছনে সরকার পতন এবং সরকার প্রধানকে হত্যা করা। তো আমি ধরে নিই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। তো এখন আসলে কি এই যে কোটা আন্দোলনটা, এটি কি আমরা কোটা বিরোধী তো সবার জন্য, সবাই আমরা ঐক্যমতে ছিলাম, কোটার আদালত করতে সমাধান হয়েছে, কিন্তু বৈষম্যহীন সমাজ, এই যে বিশেষ করে জুলাই আগস্ট, বিশেষ করে 5ই আগস্টের পরে বর্তমান চলমান অবধি এই সারা বাংলাদেশে যা কিছু ঘটছে, আমি আপনি আপনারা সমগ্র দেশবাসী সকল রাজনৈতিক দল বলতে পারবে যে আসলে বৈষম্যহীন সমাজ সৃষ্টি হয়েছে, না বৈষম্য কিয়ামতের মতো আলামত হিসেবে দেখা দিচ্ছে। বৈষম্যহীন তো দূরের কথা, সমাজ বৈষম্যের এমন বৈষম্য সৃষ্টি হয়েছে, এটি পুরোপুরি কিয়ামতেরই একটা আলামত। পত্রিকা খুললে খবরে এভাবে বন্ধু বান্ধব সারা বাংলাদেশে পরিচিত অপরিচিত লোক আমরা যেসব খবর পাচ্ছি, হতাশাব্যঞ্জক, কোনো ধরনের উৎসাহব্যঞ্জক আনন্দ দেওয়ার মতো পাওয়ার মতো কিছু নেই। কারণ পেটেও ভাত নেই, পকেটে অর্থ নেই, অসুস্থ কিন্তু ডাক্তারকে যেতে পারছি না। যাই হোক, কোথা দেখবেন প্রতিনিয়ত অঘটন। কত কথা বলবো, দুটো কথাই বলি। দেখুন, এই মিরপুরে মণিপুরে কি হচ্ছে, 10-15 জন ব্যক্তি একজনের একটা পরিবারে ঢুকে গেল। এক ব্যক্তিকে একটা রাজনৈতিক দল করে বলে বলল বাঁচতে গেলে টাকা দিতে হবে। কত দিতে হবে? 20 লক্ষ টাকা দিতে হবে। দেখুন, এই ধরনের ঘটনা কিন্তু সারা বাংলাদেশে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। লুটতরাজ এটা আছে, দর্শন খুন এগুলো আছে, ধর্মে ধর্মে বৈষম্য, সমাজে সমাজে বৈষম্য, একেবারে চলতে আছে। এই হলো ঘটনা। এগুলো সারা বাংলাদেশে। টাকা দে নয় জেলে যায়, বের করবো টাকা দে, আসামি করে দিল, জানা না চিনে না করে দিল। ওই হলো বাঁশখালীর লোক, মামলা করলো ঢাকার গাজীপুর, এইরকম কথা আর কি। ও টেকনাপের লোক, তেঁতুলিয়া থেকে মামলা। এই হলো বৈষম্যের অবস্থা, বৈষম্যহীন সমাজের অবস্থা। দেখেন, সমাজ আর সময় জায়গা নেই। এরপরে দেখেন, মহাখালীতে একটা সুনন্দন একটা হোটেল আছে, এখানে ব্যবসা বাণিজ্য হয়। আমরা অনেকে যারা ঢাকার শহরে থাকি আমরা সবাই জানি। দেখছেন কি পরিমাণে লঙ্কা কাণ্ড ঘটালো। এই অবস্থার ভিতরে যদি এগুলো সারা বাংলাদেশে চলছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এটা বনানী এবং মহাখালী, গুলশান, এই সব জায়গাগুলিতে 20-25 জন ঢুকে যে তাণ্ডব চালালো, যে না একটা নারীর যে আত্মচিৎকার, বৈষম্যহীন সমাজ, এটা কি বৈষম্যহীন? এমন বৈষম্য সৃষ্টি করছে বাংলাদেশ। তো এখন 55 বছর হচ্ছে, আগামী 100 বছর এই বৈষম্য দূর করতে পারবে না। আর এর থেকে উপায় হলো একটা, মানুষকে সচেতন হতে হবে, মানুষকে সোচ্চার হতে হবে।
না হলে আমরা কেউ এখান থেকে বাঁচতে পারবো না। এমনিতেই আমাদের 3 বেলা যেখানে 1 বেলা কোনো রকম খাবার খেতে পারি। মাছ মাংস 1 কেজি গরু গোস কিনবেন, মুরগি, এটা সম্ভব না। আর বাকি যা কিছু আছে সব কিছু খুব সুন্দর চলছে, মহা সুন্দর। সমাজ